হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি বানাবো পাবদা মাছের সর্ষে বাটার তেল ঝোল। ভীষণ ইজি আর ভীষণই টেস্টি একটা রেসিপি। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক। এখানে আমি পাবদা মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। পাবদা মাছ কিন্তু ভীষণ নরম, তাই জন্য খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে। তাই জন্য আপনারা যখনই পাবদা মাছ ভাজবেন তেলটা যেন ভীষণ ভালো গরম হয়। আর পাবদা মাছ কিন্তু তেলে দিলে ভীষণ তেল ছেটে, তো সেই জন্য একটু সাবধান। তো এখানে পাবদা মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। পাবদা মাছ যখন ভাজবেন একটু ভালো লাল লাল করে ভেজে নেবেন, কারণ পাবদা মাছ ঝোলে দিলে কিন্তু বেশি নরম হয়ে যায় আর ভেঙে যাওয়ার চান্স থাকে। ভালো করে ভেজে নিলে ভেঙে যাওয়ার চান্সটা থাকে না। এবার আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা আর হলুদ ফোড়ন। হলুদ দেওয়ার পরেই কিন্তু আমি সর্ষে যেটা বেটে রেখেছিলাম, সাদা সর্ষে আর কালো সর্ষে ইকুয়াল কোয়ান্টিটিতে বেটে নিয়েছিলাম। এবার আমি ওটার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা ওপরে ছেড়ে দেবে। দেখুন এবার আস্তে আস্তে কিন্তু তেলটা মশলা থেকে ছাড়তে শুরু করেছে। এই মাছটা কিন্তু এরকমভাবে রান্না করলে খেতেও ভীষণ টেস্টি হয় আর বানাতেও কিন্তু বেশি টাইম লাগে না। এবার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। যেমন আমি আপনাদের বললাম, আমি আজকে কিন্তু ঝোল বানাবো, সর্ষে দিয়ে তেল ঝোল, তো সেই জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণে ঝোল বানাতে চাইবেন আপনারা সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পাবদা মাছগুলো আর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতন সর্ষের তেল। মাছটা যখন দেবেন ঝোলে, তার উপর দিয়ে যদি সর্ষের তেলটা দিয়ে দেন না, তাহলে কিন্তু মাছের মধ্যে খুব সুন্দর একটা সর্ষের তেলের ফ্লেভার আসবে। এবার আমি দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা, আর ব্যাস রেডি আমার পাবদা মাছের সর্ষে বাটা তেল ঝোল। বানান আর বাড়ির সবার সঙ্গে এনজয় করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।